অলৌকিকভাবে আমাজন বনের গহীন থেকে দীর্ঘ ৪০ দিন পর জীবিত উদ্ধার করা হলো ৪ সহোদরকে, যাদের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে। গেল ১ মে বিমান বিধ্বস্ত হয়ে মা এবং ২ পাইলট নিহত হলেও প্রাণে বেঁচে যায় ওই শিশুরা। এরপর থেকেই তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছিল কলম্বিয়া সরকার। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। কর্তৃপক্ষ অবশেষে ৪০ দিনের মাথায় হেলিকপ্টার থেকে গাছের ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী একটি আশ্রয়স্থল দেখতে পান উদ্ধারকর্মীরা। পাশেই ছিল পানির বোতল এবং খাবারের অবশিষ্টাংশ। এরপরই সেখান থেকে উদ্ধার করা হয় ৪ সহোদরকে। El estado de salud lo reportarán los médicos. প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমে আমরা শিশুদের উদ্ধার করতে পেরেছি। তাদের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই স্বাভাবিক হয়ে উঠতে পারবে তারা। শিশুদের উদ্ধার করতে পারাকে পুরো দেশের জন্য আনন্দের খবর হিসেবে আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেনাবাহিনীর দুঃসাধ্য অনুসন্ধান অভিযানে আমরা বিমান দুর্ঘটনার নিখোঁজ ৪ শিশুকে জীবিত পেয়েছি। এটি পুরো জাতির জন্য প্রাপ্তি। এটি আমাদের জন্য অনেক বড় একটি উপহার। অলৌকিক এই ঘটনার পরেই কৌতূহল জেগেছে কিভাবে শিশুরা এতদিন গভীর জঙ্গলে বেঁচেছিল। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ওই শিশুরা আমাজন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের সদস্য, যারা প্রত্যন্ত জঙ্গলের সঙ্গে মানিয়ে জীবনযাপনে অভ্যস্ত। আর ফলমূল সংগ্রহের দক্ষতার মাধ্যমেই তারা খাবারের সংস্থান করেছিল বলে ধারণা করা হচ্ছে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।